শীতকালীন সময় শিশুদের সাধারণত কোন কোন ধরনের সমস্যাগুলো সব থেকে বেশি হয়? এই শীতকালটা কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে খুবই খারাপ একটা সময়। শীতকালে বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যাগুলো বেড়ে যায়। সবচেয়ে বেশি সমস্যাটা বাচ্চারা ভোগে সেটা হলো শ্বাসতন্ত্রের সমস্যা। শীতকালে বাচ্চাদের দেখুন প্রচুর হাঁচি কাশি হয়। তারপরে শীতকালে দেখবেন যে গলা ব্যথা, সর্দি, কাশি, স্কিনে অ্যালার্জি। সবচেয়ে বেশি খারাপ যে জিনিসটা হয় শীতকালে, অ্যাজমার প্রকোপটা বেড়ে যায়। আচ্ছা। যেসব বাচ্চা অ্যালার্জিক বাচ্চা আছে বা যাদের ফ্যামিলিতে অ্যালার্জির সমস্যা আছে, সেসব বাচ্চার ক্ষেত্রে শীতকালে অ্যালার্জির প্রকোপটা বেড়ে যায়। ভয়াবহ রূপ হলো অ্যাজমা। আরও বিভিন্ন রকম সমস্যা বাচ্চাদের হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম হতে পারে। শীতকালে ওয়েদারটা খুব শুষ্ক থাকে এবং পরিবেশের মধ্যে প্রচুর ধুলাবালি, অ্যাজমার উত্তেজক ইনসাইটিং ফ্যাক্টর বলা হয়। ইনসাইটিং ফ্যাক্টরগুলো যখন শীতকালে বাচ্চাদের প্রচুর বাচ্চাদের চলাচল বেড়ে যায়, বাচ্চাদের বিভিন্ন জায়গায় মানে ঘোরাঘুরি করে, যেহেতু পরীক্ষা শেষ বাচ্চারা খুবই খেলাধুলা করে বেশি, এখানে অ্যাটাকটা বেশি হয়। ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া প্রকোপটা বাচ্চাদের বেড়ে যায়। এক্ষেত্রে আসলে বাবা মা যারা রয়েছে তাদের পক্ষ থেকে আসলে করণীয় কি, বা আগে থেকেই কিভাবে আসলে প্রিকশন নিলে এই অ্যাটাকটাকে আসলে আমরা প্রিভেনশন করতে পারবো বা প্রিভেন্ট করতে পারবো? অ্যাজমার প্রকোপটা বাড়ছে সেটা মা বাবা কিভাবে বুঝবে? অ্যাজমার কয়েকটা বেশ ভালো লক্ষণ আছে, যে সব কাশি কিন্তু অ্যাজমা না। তো অ্যাজমার প্রকোপটা বেড়ে যায় কীভাবে বুঝবে? কয়েকটা সিমটমস আসছে। যেমন বাচ্চাদের প্রচুর কাশি হয়। এই কাশিটার কিন্তু একটা বিশেষ দিক আছে, কাশিটার কিন্তু একটা বিশেষ লক্ষণ আছে। সেটা হলো যে এই কাশিটা সন্ধ্যাবেলায় এবং ভোরবেলায় বাড়ে। একটা বাচ্চা সারাদিন ভালো, যেমন সন্ধ্যার সময় যখন এনভায়রনমেন্টাল টেম্পারেচারটা যখন কমতে থাকে তখন বাচ্চার কাশি শুরু হয়। আচ্ছা। আবার দেখবেন যে ভালো ভোর রাত্রের দিকে কাশি হয়। তো শীতের অ্যাজমার কাশিটার এই একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা এনভায়রনমেন্টাল ভেরিয়েশন, টেম্পারেচার ভেরিয়েশন যখন কাশিটা বাড়ে। 2 নম্বর হলো যে বাচ্চাদের শ্বাসকষ্ট হয়, বুক উঠানামা করে। বা মায়েরা আমাদের কাছে এসে বলে যে বুকের ফাঁপড় উঠানামা, বেশ উঠানামা করছে। 3 নম্বর হলো যে বাচ্চার বুকের মধ্যে সাঁই সাঁই করে একটা বাঁশির মতো একটা আওয়াজ হয়। আচ্ছা। মায়েরা আমাদের কাছে এসে বলে মুরগির বাচ্চার মতো চি চি করে বুক ডাকতেছে, এগুলো মায়েদের বাসা। আর একটা একটু বড় ধরনের বাচ্চা হলে তার দেখবেন যে শ্বাসটা মানে বুকের মধ্যে চাপ চাপ অনুভূত হয়। এই জিনিসগুলো যখন দেখবেন বা এই জিনিসগুলো যখন কোনো বাচ্চার আগে ছিল, এটা তাহলে আপনাকে আগের থেকে একটা প্রিকশন নিতে হবে। বা এই জিনিসগুলো যখন আপনি দেখবেন যে ইয়েস এই জিনিসগুলো বাচ্চার অ্যাজমা অ্যাটাক হচ্ছে, আচ্ছা। তখন আমাদেরকে আগের থেকেই প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে। অ্যাজমার একটা জিনিস কি, অ্যাজমা হলো একটা অ্যাটোপিক জিনিস, মানে জেনেটিক। ওটি দেখবেন যে ফ্যামিলিতে আরও কারো না কারো আছে, অথবা মা বাবা কারো অ্যাজমার হিস্ট্রি আছে, তাদের অ্যালার্জি হিস্ট্রি আছে। যার ফলশ্রুতিতে আমি সব মা বাবাকে প্রায়ই বলি, আপনি অ্যাজমা অ্যাটাক হওয়ার আগে আপনার প্রস্তুতি নেবেন। আচ্ছা। যার ফলশ্রুতিতে আপনি হয়তোবা অ্যাজমার অ্যাটাক থেকে বাঁচতে পারবেন, অথবা যদি অ্যাজমা অ্যাটাক হয় সেটা ওরকম সিরিয়াস নাও হতে পারে। আচ্ছা। যদি আপনি প্রস্তুতি না নেন তাহলে তো অবশ্যই যে সিরিয়াসনেসটা অ্যাজমার অ্যাটাক হবে সেটার থেকে হয়তো আপনি কিছুটা রক্ষা পেতে পারেন। এগুলোর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো, যেমন আগে যার অ্যাজমা ছিল সে তো জানে তার বাচ্চার এই সমস্যা, শীতকালের আগে কিন্তু তাকে কিছু প্রিকশন নিতে হবে। শীতের কাপড়গুলা, ল্যাপ, কাঁথা, তোশক, বালিশ, এগুলা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং এগুলো একটা নির্দিষ্ট সময়ে সময়ে এগুলা রোদে দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে শীতকালে বাচ্চাকে আপনি যখন বের হবেন, ঘুরবেন ফিরবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া করে মাস্ক পরাবেন বাচ্চাকে। প্রচুর পরিমাণে ধুলাবালি হয় যে বাচ্চাদেরকে অ্যাটাক করে খুব বেশি, সুতরাং মাস্ক থাকলে আপনি অনেকটা বেঁচে যাবেন। 3 নম্বর হলো যে ঘরের, ওই যে বললাম ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ঘরের ধুলাবালি থেকে যেন বাঁচে, ঘরের কাপড় চোপড় এগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সময় বাইরে কোথাও গেলে তাকে 2টা জিনিস বলি, একটা হলো যে হাত মোজা, পা মোজা, কানটুপি, এগুলো পরাবেন। সবাই কানটুপি পরে মুখটা বন্ধ করে না। আমার তো কাশি মানে ঠান্ডা বাতাস যেটাই হয় সেটা তো আমার নাক এবং মুখ দিয়ে ঢুকে, কিন্তু আমার মাস্ক পরি না সারাগুনে। এই কয়টা জিনিস কিন্তু বাচ্চাকে খুবই সাবধানে রাখবেন। আর ঠান্ডা কোনো কিছু খাওয়া যাবে না। আচ্ছা। ঠান্ডার থেকে একটু দূরে রাখতে হবে। বাচ্চারা রাত্রে দেখবেন যে সমানে খেলাধুলা করে, ব্যাডমিন্টন খেলে, এটা করে এই ব্যাপারগুলোতে বাচ্চাকে বাধাও দেওয়া যাবে না, কিন্তু আপনার সাবধানতা রাখতে হবে। শ্বাসতন্ত্রের যে রোগগুলো, যখন তারা শ্বাস নিচ্ছে তখন বুক উঠানামা করে, সেটিকে অনেকে বলে থাকে যে তার হয়তো নিউমোনিয়া হয়েছে,
অথবা কেউ কেউ বলে থাকে তার হয়তো অ্যাজমা হয়েছে। তো ডিফারেন্সটা আসলে কি অ্যাজমা এবং নিউমোনিয়ার মধ্যে? বাচ্চাদের অনেকগুলা কারণ আছে বুক ওঠানামা করার, অনেকগুলা কারণ আছে কাশির। তো আমাদেরকে এই জিনিসগুলোকে কিন্তু একটু ডিফার করতে হবে, হুইচ ওয়ান ইজ অ্যাজমা, হুইচ ওয়ান ইজ নেমোনিয়া, এবং আরেকটা ভালো এই বয়স আসে ব্রঙ্কিওলাইটিস খুবই হয়। তো আমি অ্যাজমা হলো যে, আপনি যে অ্যাজমার ব্যাপারটা তো অলরেডি বলেছি, ফ্যামিলিতে একটা হিস্ট্রি থাকবে। অ্যাজমার বাচ্চাগুলো একটু বড় হয়, অ্যাজমার বাচ্চাগুলো দেখবেন যে বেশ কাশি হচ্ছে, শুকনা কাশি, শ্বাসতন্ত্র ওঠানামা করছে। অ্যাজমার বাচ্চাগুলোর একটা হিস্ট্রি থাকে যে তার আগেও এরকম ঘন ঘন অ্যাটাক হয়েছিল, সে হসপিটালেও ভর্তি হয়েছিল, অ্যাটাক হয়ে সে ইনহেলার নে, নেবুলাইজার নে, এগুলো হিস্ট্রি থাকে। কিন্তু নিউমোনিয়ার বাচ্চাদের একটা কেমনে বুঝবেন, নিউমোনিয়ার বাচ্চাদের প্রচুর মানে হাই ফিভার থাকে, জ্বর থাকে। আচ্ছা, নিউমোনিয়ার হিস্ট্রিটা হয় খুব অল্প, আগে ভালো বাচ্চা ছিল, হঠাৎ করে তার প্রচুর জ্বর, জ্বরের সাথে কাশি, শ্বাসটান হচ্ছে, এবং জ্বর হয়, জ্বরের সাথে কাশি হয়, কাশির পরে শ্বাসটান হয়, ধীরে তিনটা সিরিয়ালি আসে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কথা হলো যে নিউমোনিয়ার বাচ্চাগুলা জ্বর হয়তো খুব নেতিয়ে পড়ে, জ্বরের কারণ মানে সে আসলেই অসুস্থ, এটা বোঝা যায়। নিউমোনিয়ার বাচ্চাগুলো কিন্তু খুব মানে একটু অসুস্থতাই করে। আরেকটা জিনিস বললাম ব্রঙ্কিওলাইটিস, এখন শীতকালে কিন্তু খুব প্রচুর, শীতের শুরুতে এবং শীতের শেষে খুবই হয় এগুলো ব্রঙ্কিওলাইটিস। 6 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত বাচ্চার যদি এরকম শ্বাসটান হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে ইট কুড বি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ ব্রঙ্কিওলাইটিস। ব্রঙ্কিওলাইটিসের বাচ্চাগুলোর প্রচুর কাশি হয়, শ্বাসটান হয়। এখানে একটা উল্লেখযোগ্য দিক হলো কি, ব্রঙ্কিওলাইটিসের বাচ্চাগুলো কিন্তু বেশ ভালো, নাদুস নুদুস, খুব হাসি খুশি এবং খুব খেলাধুলা। সে যতক্ষণ শ্বাসটান হয়, খুবই শ্বাসটান হচ্ছে, আপনি যদি জাস্ট একটু নেবুলাইজ করেন, জাস্ট নাকটা পরিষ্কার করে দেন, সে একটু আরাম পেলে কিন্তু সে খেলাধুলা করে, এবং খুবই সে একদম খেলাধুলা করে খুব ভালো, তার অন্য কোনো অসুখ নাই। কিন্তু সে যখন তার কাশি হচ্ছে, প্রচণ্ডভাবে কাশি হচ্ছে, শ্বাসটান হচ্ছে, আপনি নেবুলাইজ করেন, সে আরাম পাচ্ছে, বেশ কাজ করে। কিন্তু নিউমোনিয়ার বাচ্চাগুলো কিন্তু এরকম না।